আলামিন হলো আপনার আমার সাইডে, আমার শরীরে, আমার অঙ্গে, আমার চতুর্দিকে যে নিয়ামত ছড়িয়ে আছে, প্রতিটা নিয়ামতে আপনি ফুলের গাছের দিকে তাকায় দেখেন, আমার প্রভু বিদ্যমান। আপনি মাটির দিকে তাকায় দেখেন, আমার প্রভু বিদ্যমান। এই জমিনের দিকে তাকায় দেখেন, আমার প্রভু বিদ্যমান। এই পাহাড়ের দিকে তাকায় দেখেন, আমার প্রভু বিদ্যমান। আপনি যেখানেই দেখেন আমার প্রভু বিদ্যমান। এজন্যই তো আমরা বলি প্রতিটা নামাজের ওক্তে, প্রতিটা নামাজে, প্রতিটা রাকাতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই বিশ্ব জগতের যিনি মালিক, তার জন্য আমার প্রশংসা। আর তিনিই হলো আমার প্রভু মহান রব্বুল আলামিন। তিনিই হলো আমাকে এই নিয়ামত দেন। সর্বোপরি তুমি যদি মহান রব্বুল আলামিনকে খুঁজতে যাও, তাহলে উনার এই কুদরতি হাতে সৃষ্টি করা নিয়ামতগুলোর দিকে তাকাও। এই নিয়ামতের দিকে তাকাইলে ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। ফিলোসফিতে বলা হয় না যে এই পৃথিবীটা, এই মহাশূন্য এমনিতেই ছিল, তা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এগুলোর কোনো সৃষ্টিকর্তা নেই, এগুলো হলো পরিবেশ থেকে বটে গেছে। কিন্তু আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, বা কোন সাধারণ মানুষের মস্তিষ্ক এটা বলে না যে একটা দরজা এভাবেই তৈরি হয়ে যায়, একটা বিল্ডিং এভাবেই তৈরি হয়ে যায়। নির্দিষ্ট মিস্ত্রি বা নির্দিষ্ট কর্মচারীরা যদি না থাকে, অর্ডারদাতারা যদি না থাকে, তাহলে এর ধাপে ধাপে এর মালিক যদি বিদ্যমান না থাকে, তাহলে এটা সৃষ্টি হওয়া সম্ভব না। এগুলোই হলো নিয়ামত। আর এইগুলোর মধ্যেই আমার ঈমান, আপনার ঈমান বাড়ার জন্য উপাদান রয়েছে। ঈমান যখন কমে যায়, তখন চিন্তা করিয়েন যে এই যেই প্রভু এই একটা গাছ কিভাবে সৃষ্টি করছে, যেই গাছটার কোনো এক সময় অস্তিত্বই ছিল না। ছোট্ট একটা বীজের মধ্যে তার অস্তিত্ব, এত বিশাল এক গাছের অস্তিত্ব ছিল, দেখি সম্ভব? কিভাবে এই ছোট্ট একটা বীজ থেকে আল্লাহ তাআলা এত বিশাল এক গাছ বের করেছেন। আবার এই গাছটা থেকে যদি সাধারণভাবে আমরা কাটি, তাহলে কষ বের হয়, কিন্তু কিছুদিন পরে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকমের ফল বের হয়, যে ফলগুলো একাধিক রকমের